মানবিক করিডোর দেওয়ার নীতিগতভাবে বিরোধিতা করবার প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে মানবিক করিডোরের কথা বলছেন, এক নম্বর হচ্ছে এটা আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলে কিনা, আপনি কোনো প্রশ্নের মধ্যে পড়েন কিনা, আপনি কোনো বিপদের মধ্যে পড়েন কিনা, আপনি কোনো আইন লঙ্ঘন করেন কিনা, অথবা এক কথায় বলা যায় প্রচলিত বিধানের বাইরে আপনি কিছু করছেন কিনা। এরকম একটা প্রস্তাব আমি কারো কারো কাছে শুনেছি যে মিয়ানমারে ধরেন বে অফ বেঙ্গলের সাথে খুব কাছাকাছি যে 3টা পোর্ট আছে, তার মধ্যে 2টো আছে আপনার ডিপ সি পোর্ট, এই জায়গাগুলো দিয়ে তো দেওয়া যেতে পারে। কেউ কেউ বলছেন কিন্তু যদি সমুদ্র সীমার মধ্যে মিয়ানমার বাধা দেয়, অতএব তাদের কাছে বিকল্প নাই, অতএব বাংলাদেশের মধ্যে দিয়ে দিলে অসুবিধা কী। জাতিসংঘ বাংলাদেশকে এই ব্যাপারে অনুরোধ করেছে বলে শুনেছি, কিন্তু জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন, তার সাথে আমাদের বৈঠক হয়েছিল, উনি কিন্তু এই সম্পর্কে কিচ্ছু বলেন নাই। আমরা এই পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে আছি। চেয়েছি কি জাতিসংঘ, কেন চেয়েছে, এবং আপনি যে যদি নীতিগতভাবে সম্মত হন, আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে এইখানে যে জাতিসংঘ বা অন্যান্য দেশ ত্রাণ সামগ্রী পাঠাবে, সাহায্যের বিষয় পাঠাবে, তার সাথে যে অস্ত্র যাবে না? আপনার কাছে কোনো গ্যারান্টি ক্লজ আছে? সেকেন্ড কথা হচ্ছে আপনি পাঠাবেন কার কাছে, ওইখানকার অথরিটিকে। মিয়ানমারের এই অঞ্চলটা রাখাইন প্রদেশ যেটা, সেটা প্রায় সম্পূর্ণভাবে আপনার এই আরাকান আর্মির দখলে। ওখানে তো মিয়ানমার গভর্নমেন্ট নেই। আরাকান আর্মি তো কোনো বৈধ প্রতিষ্ঠান নয় যার সাথে আপনি চুক্তি করতে পারেন। বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে করতে পারে না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাই উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার ডিজি বলেছেন, যে মিয়ানমার গভর্নমেন্টই তো অ্যাগ্রি করে নাই এরকম একটা চুক্তি বা সমঝোতার ব্যাপারে যে এইভাবে করিডোর দেওয়া যেতে পারে। তা আপনি কার কাছে দেবেন? পুরো বিষয়টা সরকার কারোর সাথে কোনো কথা বলেনি। কেন সরকার কথা বলবে না কেন? একটা চুক্তি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন এই ক্ষেত্রে একটা, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শক্তভাবে এর প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আমরা আরেকটি গাজা হতে চাই না। আমিও একইভাবে প্রতিবাদ করছি। আমরা গাজা হব না সিরিয়া হব নাকি ওই আলোচনা আমি করছি এখন। আমি বলছি আপনি যে দিচ্ছেন, আপনি নিজে তো নির্বাচিত নন, ক্ষণস্থায়ী একটা সরকার, আপনি কীরকম পারেন, আপনি এত তড়িঘড়ি কি আর কারোর সাথে কথা বললেন না কেন? এই যে সবার সাথে ঐক্যের কথা বলা হচ্ছে, সবাই মিলে সম্মিলিত দেবে, ঠিক আছে করেন, আমরা তার সাথে আছি। কিন্তু আমাদের মধ্যে যদি ভয় হয় যে এই জিনিসটা দেওয়ার ফলে শেষ পর্যন্ত আমেরিকা আর চীনের মধ্যে যে দ্বন্দ্ব, সেটার প্রভাব আমাদের দেশের মধ্যে পড়বে, তাহলে আমি এটা করতে চাইবো কেন? ওই এলাকাতে রাশিয়ার স্বার্থ আছে, ইন্ডিয়ার স্বার্থ আছে, কেন এই চক্রের মধ্যে আমি যাচ্ছি উইদাউট ডিসকাসিং? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেই জন্যেই এটার বিরোধিতা যারা যারা করছেন, আমি মনে করি দে হ্যাভ পয়েন্ট ফর দেম। নাহলে মানে যে কোনো একটা চুক্তি আপনি করে ফেলতে পারেন দেখি কারোর সাথে, নিয়মিত আছে। ধরেন নর্মালি যদি পার্লামেন্ট থাকতো, তারপরেও গভর্নমেন্ট বাইরে কারোর সাথে চুক্তি করে সেটা পার্লামেন্টে প্রেস করতে হয়। যদিও শেখ হাসিনা আমলে করা হয়নি এটা, কিন্তু এটা একটা বিধান। আর এইখানে আপনি একটা অনির্বাচিত সরকার,